advice does Bacon give to the man in a high post? হাই পোস্টের মানুষদের জন্য কি প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দিয়েছেন বেকন? হাই পোস্ট তো বুঝছোই, তার মানে যারা বড় অপগ্রেড প্লেস থেকে আসছে এটা, তাদেরকে কি উপদেশ দিয়েছেন? এদেরকে উপদেশ দেওয়া খুব দরকার, কারণ এই মানুষগুলো তো আসলে নিজের দিকে তাকানোর সময় পায় না। এগুলো মেনে চললে সে ভালো থাকবে। বেকন গিভস প্র্যাকটিক্যাল সাজেশনস। সে কিছু প্র্যাকটিক্যাল পরামর্শ দিয়েছে যারা ম্যান ইন পোস্টে আছে তাদেরকে। তার মানে অ্যাকচুয়ালি হি মেনশনস দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য ম্যান। উনি প্রথমে কি বলছেন? উনি দেখাচ্ছেন যে একজন হাই পোস্টের মানুষ, হাই পজিশনের মানুষের কি কি অসুবিধা থাকে। ইন হিজ প্র্যাকটিক্যাল অ্যাডভাইসেস, এ ম্যান হোল্ডিং দ্য হাই পোস্ট, একজন মানুষ যে বড় অবস্থানে থাকে, হ্যাজ ভাস্ট ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটি, এর প্রচুর দায় দায়িত্ব থাকে। হি ক্যান নট লিড এ পিসফুল অ্যান্ড কেয়ারফ্রি লাইফ হোল্ডিং দ্য হাই প্লেস। ভালো অবস্থানে থেকে যে খুব পিসফুল থাকা এবং কেয়ারফ্রি থাকা, আমরা যেটা মনে করে থাকি যে অনেক টাকা পয়সা থাকলে, অনেক কিছু থাকলে তাই খুব ভালো থাকতাম, ঠিক আছে, মানুষ আরো বেশি জড়ায় যায়। সামটাইমস হি হ্যাজ টু আন্ডারগো ইনসাল্টস, মাঝে মাঝে এই মানুষগুলোকে অপমান সহ্য করতে হয়, অ্যান্ড হিউমিলিয়েশনস। ইনসাল্ট এবং হিউমিলিয়েশন প্রায় একই রকম, অপমান অপবাদ, অফ দ্য অথরিটি ফর এনি কমন মিস্টেক। যে কোনো ভুলের জন্যই এই সমস্ত মানুষকে কি করতে হয়? বকা শুনতে হয়, অপমান সহ্য করতে হয়। টু ওয়ার্ক ইন দ্য হাই পোস্ট ইজ নট ইজি অ্যান্ড স্মুথ। সহজ না। তোমার কি মনে হয় যে ডিসি ধমক খায় না? আর বেশি ধমক খায়, কারণ তার কাজে একটা কাজ ভুল হলে পরে বিশাল ঝামেলা সৃষ্টি করে, তাই না? Sometimes he has to undergo insults and to work in high post is not easy and smooth. কাজগুলো সহজ না, as he has to undergo criticism of the authority, কারণ তাকে কি করতে হয়? কর্তৃপক্ষের সমালোচনা সহ্য করতে হয়। Moreover, there is an apprehension of sudden fall for any mistake. তাছাড়া এই ভয় থাকে, apprehension মানে কি? ভয়। কি ভয় থাকে? যে হঠাৎ করে একটা ভুলের জন্য সে পড়ে যেতে পারে। এটা কিন্তু খুব আতঙ্কে থাকে যে কি ভুল হবে, কোথায় কাকে মারবো, কে এমপির লোক, কার সাথে কি খারাপ ব্যবহার করবো, কাকে ধরে নিয়ে আসবো, আমাকে বদলি করে দিবে খাগড়াছড়ি। বুঝতে পারছো কথা? So it is very difficult to retain the highest position. Besides, a man holding the highest place cannot enjoy independence. Rather, he loses power of himself. সে নিজের শক্তিটাকে হারিয়ে ফেলে। He cannot enjoy happiness in life as there are many worries and anxieties in his position. এই অবস্থাতে অনেক দুশ্চিন্তা আছে। A man holding the highest position should possess integrity, honesty, intelligence, diligence, but for a simple mistake, he has to face many problems and difficulties. কত কিছু রক্ষা করতে হয় এই ভালো অবস্থায় থাকার জন্য তাকে। তার বুদ্ধিমত্তা থাকতে হয়, সততা থাকতে হয়, ঠিক আছে? বুদ্ধিমত্তা, সততা, পরিশ্রম। এরপরও একটা সামান্য ভুলের জন্য তাকে ধপাস করে পড়ে যেতে হয়। A man holding the highest position wants to retain his high post though he is sick and old. বৃদ্ধ অবস্থায়ও সে কিন্তু এই পজিশনে ছাড়তে চায় না। সে যদি ছাড়তো তাই সে ভালো থাকতো। বুঝলেন কথা? একটু রেস্ট লাগে তো, একটু 2 মাস রেস্ট দরকার, 6 মাস রেস্ট দরকার। এটা কি সে নিতে পারে? পারে না। He does not want to resign the post at old age. বৃদ্ধ বয়সেও সে পোস্টটাকে ছাড়তে চায় না। But he has to resign after a definite period. কিন্তু তাকে ছাড়তে হয়। And it becomes a reason of misery for him. এবং এই ছাড়ার জন্য তার দুঃখ হয়ে যায়। সে কথায় কথায় কিন্তু বলে, আমি অমুক ছিলাম, আমি অমুক ছিলাম, আমি এটা করতাম, আমাকে অমুক সালাম দিত। তাই বলে না? Besides, Bacon gives practical advice to the man of high post to avoid 4 vices. 4টা ভাইসকে উনি কি করতে বলছেন? বাদ দিতে বলছেন। যে এই সমস্ত পাপগুলো করবা না। একটা হচ্ছে ডিলে, একটা করাপশন, একটা রাফনেস, একটা ফ্যাসিলিটি। এগুলো আমরা দেখছিলাম, তাই না? ডিলে মানে হচ্ছে তোমার যে দেরি করা, সময় মতো অ্যাপয়েন্টমেন্ট রাখতে হবে। আর করাপশন তো করাই যাবে না। রাফনেস হচ্ছে খারাপ ব্যবহার। আর ফ্যাসিলিটি হচ্ছে তোমার সুবিধা নেওয়া, অন্যায় সুবিধা নেওয়া, এটা হচ্ছে।